নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রোফাইল পাসওয়ার্ড এবং এটিএম পিন কীভাবে জেনারেট করবেন। এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তার ওটিপি আসবে, ওটিপি আসার পর তারপরে এখানে প্রোফাইল পাসওয়ার্ড রিসেট করতে বলবে। এখানে নিজের ইচ্ছা মতো একটা প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে, আপার কেস, লোয়ার কেস অ্যান্ড নাম্বার সাইন কম্বিনেশন দিয়ে। তারপরে হিন্টস কোশ্চেন একটা চুজ করতে হবে, যেমন এই কোশ্চেনগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন, যে যার যেটা। তারপর রেফারেন্স একটা অ্যান্সার দিতে হবে, হিন্টস কোশ্চেনের অ্যান্সার। ডেট অফ বার্থ অটোমেটিক নেবে, প্লেস অফ বার্থটা এখানে লিখতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করে প্রোফাইল পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। এইবার এখান থেকে আপনাদের এটিএম পিন জেনারেট কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে নেট ব্যাংকিং থাকলে। এখানে উপরে এখন ই সার্ভিসে গিয়ে ডেবিট কার্ড সার্ভিসে ক্লিক করে এটিএম কাম ডেবিট কার্ড এই অপশনটি নিতে হবে। তারপর পিন জেনারেশন, এটিএম পিন জেনারেশন ক্লিক করতে হবে। এবার এখানে দুটো অপশান আছে, ওটিপি এবং প্রোফাইল পাসওয়ার্ড, দুটা দিয়ে মধ্যে হবে। আমি ওটিপি চুজ করলাম। ওটিপি চুজ করলে তোমার রেজিস্টার মোবাইলে একটা মেসেজ যাবে ওটিপি। এখানে সেই ওটিপিটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তারপর যে এটিএম কার্ডের পিন যে এখানে অটোমেটিক দেখাবে, এখানে পোস্ট করে এবার ইচ্ছা মতো যার যেরকম এটিএম পিন পাবেন প্রথমে ফার্স্ট দুটো ডিজিট বসাতে হবে। এবার SMS যাবে, একটা SMS-এ 2 সংখ্যার ওটিপি যাবে। আপনি যেটা বসালেন আর SMS-এর মাধ্যমে যেটা হলো, চারটায় মিলে এখানে সাবমিট করতে হবে একসাথে বসিয়ে। চেক করে নেবেন SMS-এ কি আসছে, তারপর সাবমিটে ক্লিক করতে হবে। নিউ এটিএম পিন হ্যাজ বিন আপডেটেড, ব্যাস নতুন পিনটা জেনারেট হলো। এটা চাইলে আপনি আবার চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো, সেম প্রসেস। এইভাবে নতুন এটিএম পিন জেনারেশন এবং প্রোফাইল পাসওয়ার্ড সেট হয়ে যাবে। ধন্যবাদ।